আখাউড়া হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা সীমান্তবর্তী এলাকা। এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে এবং এই এলাকা দিয়ে অনেক মানুষ ভারতে গিয়ে থাকে। বেসিক্যালি এটা একটা স্থল বন্দর রয়েছে এখানে, সেই স্থল বন্দর দিয়ে মানুষ ভারতে গিয়ে থাকে। মজার ব্যাপারটা হচ্ছে যে আখাউড়া এলাকায় সব কিছুর দাম ঢাকার চেয়ে বেশি। এখানে সব কিছুর দাম ঢাকার চেয়ে বেশি। কিছু দাম জিজ্ঞেস করে দেখি কোনটা কত টাকা। কমলা কত করে? 220 টাকা কেজি। আর আঙ্গুর? হ্যাঁ, 400 টাকা কেজি। বোঝা যাচ্ছে যে সব কিছু এখানে কিন্তু দাম। সাধারণত আমরা দেখি যে ঢাকার বাইরে জিনিসপত্রের দাম একটু কম থাকে, কিন্তু এখানে সব কিছুর দাম বেশি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আখাউড়ায় প্রচুর প্রবাসী পরিবার আছে। মানে এই এলাকায় প্রচুর মানুষ বিদেশে থাকে, তাদের পরিবারের মানুষজন এখানে বাজার সদাই করে এবং ভালো দামে বিক্রি হয়। পেয়ারা কত করে? এটা কত? 90 টাকা কেজি। ঠিক আছে, রাখুন। আনার কত? আনার 480। আপেল? আপেল কত? আপেল 250 টাকা। ঢাকা শহরের মতো এখানে প্রচুর জ্যাম। দেখেন গাড়ির অনেক ভিড়। স্বাভাবিকভাবেই সব ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে। আমরা দেখি যে ঢাকার বাইরে এখন সব জায়গায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে, প্রচুর ব্যাটারি চালিত রিক্সা। এখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, অনেক বড়, অনেক তলা আর কি। অনেক বড় বলতে অনেক তলা। 1 2 3 4 5 6টা ফ্লোর অলরেডি করা হয়েছে। উপরে আরও পিলার দেওয়া আছে, তার মানে 7 তলা মিনিমাম হবে। এটা বোঝাই যাচ্ছে। বেশ বড় মসজিদ তৈরি করা হচ্ছে। আখাউড়া খুব ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে প্রচুর মানুষ। দেখলেই দেখা যায় যে অনেক মানুষের ভিড় এবং বাড়িঘরগুলো খুব ঘনবসতি। একটার সাথে আর একটা। ঢাকা শহরের গুলিস্তান এলাকায় যে অবস্থা, এখানেও সেই অবস্থা। ওষুধের দোকান অনেকগুলা, পরপর অনেকগুলো ওষুধের দোকান। আখাউড়ার বিখ্যাত রেলওয়ে স্টেশনে হঠাৎ করে দেখি কয়েকটা কুকুর ছানা তার মায়ের দুধ পান করতেছে। ছানাগুলোও যেমন অনেক বড়, কুকুরটার সাইজেও অনেক বড়। তো দেখে একটু ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম যে দর্শকদেরকেও এটা দেখাই। আখাউড়া আরও একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে তার রেলওয়ে স্টেশন। আখাউড়া একটা বড় জংশন, অনেকগুলো রেল লাইন। এখানে ফুট ওভার ব্রিজ রেল লাইনের উপর দিয়ে গেছে, ওই দূরে আরও একটা ওভারব্রিজ। বিরাট রেলওয়ে স্টেশন, অনেক বিরাট রেলওয়ে স্টেশন আখাউড়ায়। বিরাট বলতে বাংলাদেশের তুলনায় বিরাট আর কি। আর বাংলাদেশের অন্যান্য স্টেশন যেমন হয় এটা তেমনই। এই যে উনি এখানে আমরা বিক্রি করতেছে, এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে, ওই যে ফেরিওয়ালা পানি বিক্রি করে। পানি বিক্রি করতেছে। অনেক বড় স্টেশন। যাত্রীরা বসে আছে, ট্রেন আসবে, ট্রেনে করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবে, সেই জন্যে
দিনের বেলা দেখালে আরও অনেক কিছু দেখানো যেত। এখানে টাওয়ার আছে, ওকে, আর স্টেশন বেশ বড়। এটা আখাউড়ার একটা অন্যতম বড় বৈশিষ্ট্য। এবং ঢাকা থেকে ট্রেনে করে খুব কাছাকাছি, বেশি দূরত্ব না, 90 কিলোমিটারের মধ্যে দূরত্ব হয়ে যায়। ট্রেনে করে আসলে 3 ঘন্টার কম সময় লাগে এবং খুব সহজে এখানে এসে মানুষ কিন্তু এখান থেকে বর্ডার ক্রস করে ভারতে যায়। মানে আগরতলায় যারা যায় তারা কিন্তু এই আখাউড়াটাকে ব্যবহার করে। আখাউড়া যে চেকপোস্ট বলা হয়ে থাকে, মানে এটা হচ্ছে বর্ডার। বর্ডার থেকে মানুষজন বেসিক্যালি ভারতে গিয়ে থাকে। ওকে, বাই বাই।